হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আমি সৌব্রত মাইতি অ্যান্ড তোমরা দেখছো চ্যানেল বং বায়োটেক। তো তোমরা একটা জিনিস নোটিস করেছো নিশ্চয়ই, যে চ্যানেলটার নাম আমি চেঞ্জ করে দিয়েছি সৌব্রত মাইতি। তো তার পিছনে কী ঘটনা সেটা হচ্ছে আরেকদিন বলবো, ঠিক আছে। তবে চ্যানেলটা বং বায়োটেক হবে, কিছুদিন পর আবার সেই পুরোনো নামে ফিরে আসবে। তবে আপাতত কিছু দিনের জন্য হচ্ছে সৌব্রত মাইতির ট্যাগটা রাখতে হচ্ছে, সেই কারণটা আমি বলবো পরে, ঠিক আছে। তো অন্য একটা ভিডিওতে বলবো, তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসবে, ঠিক আছে। তো সেই ভিডিওতে আমি বলবো যে কেন হচ্ছে ওই নামটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো আজকের আমি বলেছিলাম যে অনেক দিন হবে, অলরেডি 20 days হয়ে গেছে, ঠিক আছে, ভিডিও আসেনি, ঠিক আছে। তো সেই ভিডিওটা যখন আমি বলেছিলাম যে হচ্ছে ফার্মেন্টেশনের মিডিয়াম বা ব্যাচ ফার্মেন্টেশন বা ফার্মেন্টেশন সম্বন্ধে বলছিলাম, ঠিক আছে। তারপর বলেছিলাম যে এরপর আপস্ট্রিম ডাউনস্ট্রিম কী সেগুলো আসবো, অ্যান্ড তারপরে বলছে যে সেটা তো ফার্মেন্টেশন। এবার ফার্মেন্টেশন আজকের এই ভিডিওতে বলবো যে আপস্ট্রিম জাস্ট ধারণা দেবো, ঠিক আছে। তো ধারণা দেবো অ্যান্ড হচ্ছে বলবো অ্যান্ড কিছু পুরোপুরি যে 3টে প্রসেস আছে, তো 3টে প্রসেসটা আজকে একদম ডিটেলস আলোচনা করবো না, ঠিক আছে। ডাউনস্ট্রিমটা পরের ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। অ্যান্ড সঙ্গে তো এবার যেটা হচ্ছে ফার্মেন্টেশন, ঠিক আছে। তো ফার্মেন্টেশনের জন্য যেই সব জিনিসগুলো সেগুলো হচ্ছে আমি পরের ভিডিওতে একটা আলোচনা করবো, তার সঙ্গেই আলোচনা করবো, ঠিক আছে। তো আজকের যে ভিডিওটা আছে, আজকের জাস্ট ওই আপস্ট্রিম, তার হচ্ছে ফার্মেন্টেশন মেন পার্ট, তারপর হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেস সেটা কী, ঠিক আছে, সেটা জাস্ট আলোচনা করব, ওকে। অ্যান্ড তাহলে যারা চ্যানেলটা নতুন দেখছো তারা হচ্ছে বলছি চ্যানেলটা লাল বোতাম টিপে এসছে নিচে সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড পাশে যে ঘন্টা বাটনটা আছে ওখানে হচ্ছে টিপে দিয়ে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায়, আমি যখন ভিডিও আপলোড করবো সবার প্রথমে হচ্ছে তোমাদের কাছে হচ্ছে নোটিফিকেশান যাবে। সেই জন্য হচ্ছে ভিডিওটা বেল আইকনটা হচ্ছে প্রেস করা খুবই জরুরি, ওকে। চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের হচ্ছে ফার্মেন্টেশনের সম্বন্ধে বলবো। ফার্মেন্টেশন, এবার দেখো ফার্মেন্টেশন তো আমরা আগের ভিডিওতে বলছিলাম ফার্মেন্টেশন কী ফার্মেন্টেশন কী জিনিসটা কী হয়, তো সেটা আমি আগেই আলোচনা করেছি। এবার যে বললাম যে ফার্মেন্টেশন করার জন্য ফার্মেন্টার দরকার, ফার্মেন্টেশনের যে অনেকগুলো টাইপস আছে, ঠিক আছে। সেই টাইপস অ্যান্ড ফার্মেন্টেশন যে কম্পোনেন্টগুলো আছে, যারা বেসিক কম্পোনেন্টস যেগুলো আছে, টোটাল যে হোল ইনস্ট্রুমেন্টটা কীভাবে দেখতে হয় অ্যান্ড তার ইনস্ট্রুমেন্টেরগুলো কী কী কম্পোনেন্ট আছে, অ্যান্ড কম্পোনেন্টের কাজ জানাটা খুবই জরুরি, কারণ ইন্টারভিউ পারপাসেস বা এটা বেসিক জিনিস, ঠিক আছে। কোনো একটা ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে জানতে হলে তো ইনস্ট্রুমেন্টের যে কী কী কম্পোনেন্ট আছে সেগুলো জানতে হয়, প্লাস কম্পোনেন্টসে কী কী কাজ, তো সেগুলোও জানতে হয়, ঠিক আছে। প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা কাজ আছে, তো সেই কম্পোনেন্টগুলো কী কী অ্যান্ড ইন টাইপস বায়োরিয়েক্টর ফার্মেন্টেশন যে টাইপসগুলো আছে কী কী টাইপসের হয়, ঠিক আছে। তো সেগুলো সম্বন্ধে আলোচনা করবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে। প্লাস ঠিক আছে, এবার হচ্ছে কি না, আমরা বলেছিলাম যে আপস্ট্রিমটা অনেক জায়গায় কোশ্চেন আসে, ঠিক আছে, ফার্মেন্টেশন সম্বন্ধে আপস্ট্রিম, হোয়াট ইজ আপস্ট্রিম অ্যান্ড হোয়াট ইজ দ্য ডাউনস্ট্রিম প্রসেসিং, ঠিক আছে। তো এটা থাকে অ্যান্ড অনেক জব প্রোফাইলে দেখবে হচ্ছে ফ্রেশার্সদের আমাদের এমএসসি বায়োটেক ফ্রেশার্সদের হচ্ছে জব জবের যখন নোটিফিকেশন আসে তখন দেখবে হচ্ছে আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম ফর্মুলেশন বা থাকে ফর্মুলেশনের কাজে থাকে আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম প্রোডাকশন ডিপার্টমেন্ট। তো হোয়াট ইজ আপস্ট্রিম অ্যান্ড হোয়াট ইজ দ্য ডাউনস্ট্রিম, ঠিক আছে। তো সেইটা হচ্ছে জানার জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো এবার কথাটা হচ্ছে আপস্ট্রিম, এবার যা আমরা বলি না ফার্মেন্টেশন প্রসেস, তো ফার্মেন্টেশন প্রসেস জিনিসটা আসলে কী না, ফার্মেন্টেশন প্রসেসটা হচ্ছে টোটাল 3টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে আপস্ট্রিম, একটা হচ্ছে মেন ফার্মেন্টেশন পার্ট, ঠিক আছে, যেখানে ফার্মেন্টেশন যে পার্টটা সেই পার্টটা হচ্ছে যেটা আমরা ওই লগ ফেজ, স্টেশনারি ফেজ অ্যান্ড ডেড ফেজ, সেইটাই হচ্ছে আমাদের এখানে 4টা স্টেজ। মেন ফার্মেন্টেশন ফার্মেন্টের ভিতরে যে স্টেজটা চলছে সেটা হচ্ছে আমাদের মেন ফার্মেন্টেশন, অ্যান্ড তারপরে অ্যাট লাস্ট স্টেজ দ্য ডাউনস্ট্রিম প্রসেসিং, ঠিক আছে। তো এই তাহলে আপস্ট্রিম, হোয়াট ইজ আপস্ট্রিম? আপস্ট্রিম হচ্ছে ধরো তুমি সাইট্রিক অ্যাসিড তুমি প্রোডাকশন করতে চাইছো, ঠিক আছে। তো সেটা সাইট্রিক অ্যাসিড প্রডিউসিং ব্যাকটেরিয়া হলো কী কীগুলো আছে সেগুলো আমাদের প্রথম জানতে হবে, যে কোন কোন ব্যাকটেরিয়া সাইট্রিক অ্যাসিড প্রোডাকশন করে, ঠিক আছে। তো কোন কোন ব্যাকটেরিয়া সাইট্রিক অ্যাসিড প্রোডাকশন করে সেইটা হচ্ছে আপস্ট্রিমের পর্যায়ে চলে আসছে। তো কি স্ট্রেন সিলেকশান, এবার দেখা গেল আপস্ট্রিমের যে মেন পয়েন্ট যেটা আছে আপস্ট্রিম প্রসেসিং সেটা হচ্ছে স্ট্রেন সিলেকশানটা কি, যে কোন স্ট্রেনটা বেটার ফর সাইট্রিক অ্যাসিড প্রোডাকশান। ধরো সাইট্রিক অ্যাসিড অ্যাসপারজিলাস, আমি সাপোজ বলছি অ্যাসপারজিলাস নাইজেরিয়া। তো অ্যাসপারজিলাসের যে 2-3টা স্ট্রেন আছে, তো সেটা ধরো
একটাতে হচ্ছে তার এফিসিয়েন্সি, মানে হচ্ছে কতটা সে প্রডিউস করতে পারছে সাইট্রিক অ্যাসিড। ধরো একটা প্রোডাকশন হচ্ছে 70% প্রোডাকশন করতে পারে হচ্ছে ওই আসপারজিলাস নাই ব্যাকটেরিয়াটা। তবে আরেকটা ধরো দেখা গেলো আমি মানে সাপোজ হচ্ছে স্ট্যাফাইলোকোকাস, সে ধরলো হচ্ছে 80%। তো আমরা কোনটা নেব প্রোডাকশানের ক্ষেত্রে, 80 না 70? ঠিক আছে, তো সেই এফিকেসির উপরে দেখতে হবে, যেটা এফিকেসি বেশি সেটা। অ্যান্ড শুধু এফিকেসি দেখলে হবে না, যেটা ইজি টু হ্যান্ডেল অ্যান্ড ইজি টু, মানে আমরা ইজিলি মার্কেটে অ্যাভেলেবল থাকে, ইজিলি হচ্ছে আমরা সেটা পাবো। ঠিক আছে, সেইটা হচ্ছে মানে, আর যেটা কমার্শিয়ালি প্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা হেল্পফুল হবে, বেনিফিশিয়াল হবে। এবার কোনো কোম্পানি হচ্ছে বেশি কস্ট মানে খরচ করতে চায় না, তো যখন কম কস্টে মানে কম এতে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রেন সিলেকশন। স্ট্রেন সিলেকশন হচ্ছে আপস্ট্রিমের পর্যায়ে পড়ছে। অ্যান্ড সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ফার্মেন্টেশন মিডিয়াম। এবার ধরো আসপারজিলাস হাইজারসে কোন মিডিয়ামে গ্রো করে সেই মানে মিডিয়াটা ঠিকঠাক করে আমাকে করতে হবে। এবার মিডিয়াতে আমরা জানি যে কার্বন সোর্স, নাইট্রোজেন সোর্স, মানে সমস্ত কিছু যে নিউট্রিয়েন্টসগুলো থাকে সেই তার সোর্সগুলো আছে, সেই তো নিউট্রিয়েন্টস মিডিয়াগুলো হচ্ছে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করতে হবে, তার মিডিয়ার পিএইচগুলো মেনটেন করতে হবে ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু। সেই হচ্ছে এটা হচ্ছে তার মিডিয়া সিলেকশন। ঠিক আছে, তারপরে এবার দেখা গেলো আমরা আরেকটা জিনিস পড়েছি যে জানি যে স্ট্রেন ইমপ্রুভমেন্ট। এবার স্ট্রেন ইমপ্রুভমেন্টটা কী করে হয়, বাই ইউভি রেডিয়েশন। এবার দেখা গেলো যে কোনো একটা স্ট্রেনটাকে ইউভি রেডিয়েশন ট্রিটমেন্ট করে, যাকে মিউটেট করে তার প্রোডাকশান এফিসিয়েন্সিটাকে কয়েক গুণ বাড়ানো যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ওইটা দেখবো যে এই স্ট্রেনটাকে ইউভি দিয়ে মিউটেট করলে প্রোডাকশান কি সত্যি বাড়বে, মানে প্রোডাকশান এফিসিয়েন্সি সেটাকে বাড়বে। তো সেই জিনিসটাকে দেখার দায়িত্ব হচ্ছে আপস্ট্রিম ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপস্ট্রিম। তাহলে স্ট্রেন সিলেকশন, মিডিয়া সিলেকশন অ্যান্ড স্ট্রেন ইমপ্রুভমেন্ট, এই সবগুলো হচ্ছে আমাদের আপস্ট্রিম পর্যায়ে পড়ছে, আপস্ট্রিম প্রসেসিং। ঠিক আছে, এবার চলে আসছি আমরা হচ্ছে ফার্মেন্টেশন, যেটাকে আমরা বলি মেন ফার্মেন্টেশন পার্ট। এবার তো আমরা স্ট্রেন সিলেকশন করে নিলাম, মিডিয়া নিয়ে নিলাম। এবার আসল যে ফার্মেন্টারের ভিতরে যে আমরা ওই এটা দেবো, নিউট্রিয়েন্টস মিডিয়া দেবো। ঠিক আছে, তারপর আমরা ব্যাচ ফার্মেন্টেশন হোক, কন্টিনিউয়াস ফার্মেন্টেশন হোক, ফেড ব্যাচ ফার্মেন্টেশন হোক, তো সেগুলো আমরা করবো। তো এইখানে যে চারটা মানে আছে আমাদের স্টেজ, যেটাকে আমরা জানি ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ অ্যান্ড ডেথ ফেজ। ঠিক আছে, তো এই লগটা কি আমরা মনে করবো যে ল্যাগ তো এস কার্ভে, মানে ওই যেটা লগ মানে গ্রোথ ফ্যাক্টরতে এস সিগময়েড কার্ভের আমরা দেখি। ঠিক আছে, গ্রোথ ফেজ এখান থেকে এইটুকু হচ্ছে ল্যাগ ফেজ, এখান থেকে এতটা হচ্ছে লগ ফেজ, তারপরে এটা মানে একটা লাইন চলে আসে, সেটা হচ্ছে আমার স্টেশনারি ফেজ, অ্যান্ড তারপর নিচে ডিক্লাইন করছে, সেটা হচ্ছে ডেথ ফেজ। ঠিক আছে, তো এবার কথাটা হচ্ছে যে এই যে চারটা যে স্টেজ বলে, এই চারটা স্টেজে কি ব্যাকটেরিয়া গ্রো হয় না, চারটা স্টেজে ব্যাকটেরিয়া গ্রো হয় না। ঠিক আছে, প্রথমে যে ল্যাগ ফেজটা আছে সেটা হচ্ছে আমরা একে সারাউন্ডিং ফেজ বলি। সারাউন্ডিং ফেজ বলে মনে হচ্ছে যে এনভায়রনমেন্টটাকে সুটেবল হতে হবে, সেই ব্যাকটেরিয়াগুলোকে সুটেবল বা সারাউন্ডিংসে মানে সাসেপ্টেবল হতে হবে, সেই টেকনিকটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে ল্যাগ ফেজ। ঠিক আছে, যে ব্যাকটেরিয়াটাকে আমরা ওই পারিপার্শ্বিক অবস্থাটাকে তাকে মানে নির্ভর করার জন্য হচ্ছে তাকে আমরা ল্যাগ ফেজ বলি। অ্যান্ড দ্য লগ ফেজ হচ্ছে লগ ফেজ হচ্ছে গ্রোথ হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্রোথ হচ্ছে লগ ফেজ হয়। ঠিক আছে, অ্যান্ড মানে এই লগ ফেজে গ্রোথ হচ্ছে মানে, আর ল্যাগ ফেজে যেটা হচ্ছে প্রথম যেটা মানে তার সারাউন্ডিং হচ্ছে সেটা হচ্ছে কিন্তু মানে সেলটা গ্রো করে, নাম্বারে গ্রো করে না কিন্তু। ঠিক আছে, সেল মাসের উপর ডিপেন্ড করে কিন্তু সেল নাম্বারে নয়। ঠিক আছে, এবার কী হচ্ছে না, যে সেল আমার প্রথমে যে ল্যাগ ফেজটা আছে সেটা সারাউন্ডিংসের উপর নির্ভর করে, সেখানে কিন্তু গ্রোথ হয় না। ঠিক আছে, মাস কিন্তু বাড়ে জাস্ট, অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফেজে হচ্ছে কী হচ্ছে মানে সেল নাম্বার ইনক্রিজ হয়। ঠিক আছে, কোশ্চেন থাকে যে সেল নাম্বারটা কোন পর্যায়ে, সেল গ্রোথ মানে মাইক্রোবিয়াল গ্রোথের কোন পর্যায়ে হচ্ছে মানে ওই নাম্বার মানে বাড়ে, সেটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফেজ বা লগ ফেজ। ঠিক আছে, প্রথমটা ল্যাগ, তারপর হচ্ছে লগ মনে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজ। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা স্টেশনারি ফেজ হচ্ছে কি গ্রোথ স্টপ হয়ে যায়। এই জন্য স্টেশনারি ফেজে যখন গ্রোথ রেটটা আমাদের এরকম সরল রেখায় চলে আসে, একটা সরল রেখায় চলে আসে, মানে আর তুমি যতই নিউট্রন দাও না কেন সেই গ্রোথটা কিন্তু আর হবে না, গ্রোথটা কনস্ট্যান্ট থাকবে, আর গ্রোথ হবে না, মানে ওটাই হচ্ছে ম্যাক্সিমাম গ্রোথ। ঠিক আছে, তারপরে ডেড ফেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার গ্রোথ কার্ভটা তারপর পরপর হচ্ছে ডিক্লাইন হবে। ডেড মনে হচ্ছে সেলগুলো হচ্ছে ডেড হয়ে যাচ্ছে, মাইক্রোবিয়াল সেলগুলো হচ্ছে ডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তো এই টোটাল ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে এই ফার্মেন্টেশন প্রসেস, এবার এই ফার্মেন্টেশন প্রসেস এইটা তো আমি বলে দিলাম যে ল্যাগ, লগ, এক্সপোনেনশিয়াল ফেজ। কিন্তু এই যে একটা ফার্মেন্টারের মধ্যে এই জিনিসগুলো হয়, সেক্ষেত্রে বিভিন্ন আনফেভারেবল কন্ডিশনস ক্রিয়েট হতে পারে। যেমন ফার্মেন্টেশন যে মিডিয়ার ভিতরে মানে প্রোডাকশন চলছে, ওটা হতে মানে দেখা গেলো পিএইচ হঠাৎ করে হচ্ছে অ্যাসিডিক হয়ে গেলো, ঠিক আছে। অ্যাসিডিক মনে হচ্ছে আমরা জানি পিএইচ কম হয়ে যাওয়া, রাইট। তো অ্যাসিডিক হয়ে গেলো, তো আমাকে সামঞ্জস্য রাখতে হবে, ঠিক আছে। অ্যাসিড এটা নয় যে আমার ওই মিডিয়াটা অ্যাসিডিকে গ্রো করে, তা নয়। যে আমাকে বেশি অ্যাসিডিক হওয়া যাবে না, আর বেশি হওয়া যাবে না, মোটামুটি মাঝামাঝি ব্যালেন্স থাকতে হবে। তো আমার যদি অ্যাসিড হয়ে যায়, অ্যাসিডিক নিচারিন হয়ে যায়, তাহলে হচ্ছে আমাকে বাইরে থেকে হচ্ছে কী করতে হবে, বেস ইনক্লুড করতে হবে, রাইট। তারপর হচ্ছে দেখা যাবে আবার হচ্ছে বেসিক হয়ে যাচ্ছে, তখন কী হচ্ছে না বাইরে থেকে হচ্ছে অ্যাসিড মানে ইনক্লুড করতে হবে। তো সেগুলো হচ্ছে তাই বিভিন্ন যে কম্পোনেন্টগুলো আছে তার মাধ্যমে হচ্ছে আমরা ওখানে ইনজেক্ট করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্মেন্টেশন। তারপর দেখা গেলো যে বিভিন্ন মানে হচ্ছে, তো ওখানে আমরা ফোম ইউজ করি, অ্যান্টিফোম বা মানে ফোম যেটা তৈরি করি, অ্যান্টিফোম ইউজ করা হয়, মানে যেটা ফেনা, ঠিক আছে। ফেনা বেশি হয়ে যাবে বলে যে অ্যান্টিফোম আমরা এখানে মানে বাইরে থেকে আমরা প্রদান করি, ঠিক আছে। তো ওটা হচ্ছে ফার্মেন্টেশনের মানে প্রসেস হয়ে গেল, মানে আমার ভিতরে প্রোডাকশন সাইট্রিক অ্যাসিড প্রোডাকশন চলছে, ঠিক আছে। এবার চলে আসি আমরা ডাউনস্ট্রিম প্রসেসিং অ্যাকচুয়ালি হচ্ছে রিকভারিং মানে প্রসেসিং ফেজ, ঠিক আছে। এবার রিকভারিং প্রসেসটা হোয়াট ইজ দ্য রিকভার মিনস যে আমরা সাইট্রিক অ্যাসিড প্রোডাকশন হলো, সাইট্রিক অ্যাসিডের সঙ্গে শুধু যে সাইট্রিক অ্যাসিড থাকবে তার কোনো মানে নেই, অনেক ইমপিউরিটিস থাকে, ঠিক আছে। ওই ইমপিউরিটিসটাকে আমরা পিউরিফাই করব থ্রু দ্য ডাউনস্ট্রিম প্রসেসিং, ঠিক আছে। এবার এই ডাউনস্ট্রিম প্রসেসিংয়ে পিউরিফাই করার জন্য আমরা জানি যে অনেক মানে আছে, ঠিক আছে। ধরো সেন্ট্রিফিউগেশন আছে, তারপর হচ্ছে সলিড ফেজ সেপারেশনস আছে, ক্রোমাটোগ্রাফি টেকনিক্স আছে, বিভিন্ন রকম টেকনিক্সগুলো আছে, সেগুলো আমরা জানবো। সেটা হচ্ছে প্রোডাকশন মানে ওই পরের ভিডিওতে আমরা জানবো, ঠিক আছে। পরের ভিডিওতে তাহলে জানবো হচ্ছে আমার বেসিক মানে ফার্মেন্টেশনের কম্পোনেন্টগুলো, ঠিক আছে, টাইপস অফ ফার্মেন্টারের প্লাস মানে প্রোডাকশান যে এর রিকভারি যে রেট আমার হচ্ছে ডাউনস্ট্রিম তার সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে মেন বেসিক যে পয়েন্ট, সেটা হচ্ছে এই তিনটে স্টেজ, ঠিক আছে। তো প্রোডাকশান মানে আপস্ট্রিম, ডাউনস্ট্রিম অ্যান্ড মানে ফার্মেন্টেশন ডাউনস্ট্রিম, ঠিক আছে। এই তিনটে ইনক্লুড করে মানে টোটালটা ইনক্লুড করে কিন্তু একটা প্রোডাকশান ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো প্রোডাকশান ইউনিট বা প্রোডাকশান কন্ট্রোলের এই কাজ হচ্ছে আপস্ট্রিম ফার্মেন্টেশনকে দেখভাল করা অ্যান্ড ইন দ্য ডাউনস্ট্রিম প্রসেসিং। তো ডাউনস্ট্রিমে আছে রিকভারি হয়ে গেল, তারপরে সেটাকে তার মানে প্যাকেট করে হচ্ছে মানে রেডি ফর ইউজ করার জন্য হচ্ছে ইউজ করা মানে করে দেওয়া হয়, ঠিক আছে। টোটাল যে এটা হচ্ছে তার মানে টোটাল ফার্মেন্টেশনের যে প্রোডাকশন ডিপার্টমেন্ট, আপস্ট্রিম, ফার্মেন্টেশন মেন পার্ট অ্যান্ড ডাউনস্ট্রিম প্রসেসিং, ঠিক আছে। তো এটাই ছিল আজকের এই টপিক, ঠিক আছে। তো আসছি পরের ভিডিওতে, অ্যান্ড পরের ভিডিওতে আমরা বলবো যে কেন হচ্ছে মানে দেরি হলো, অ্যান্ড কেন হচ্ছে আমার নামটা চেঞ্জ করতে হলো ওখানটায়, সেটা বলবো, ঠিক আছে। টিল দেন দেখতে থাকো, অ্যান্ড হচ্ছে ভালো লাগলো হচ্ছে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুর সঙ্গে, ঠিক আছে। অ্যান্ড যারা আমার চ্যানেলটা মানে নতুন দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড পাশে ঘন্টা বটন আছে, ওখানে টুং করে টিপে দিও, অ্যান্ড নোটিফিকেশান বেলটা অন করে দিও, ঠিক আছে, যাতে তোমরা সমস্ত কিছু নোটিফিকেশান পেতে পারো। ওকে, আসছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই।